তারানাথ তান্ত্রিক হলেন এক রহস্যময় ব্যক্তিত্ব এবং প্রবক্তা। তার পুরো নাম তারানাথ চক্রবর্তী, উপাধি জ্যোতির্বিনোদ। তিনি মধ্য 50 বর্ষী, হাত দেখে আর কোষ্ঠী বানিয়ে দিন গুজরান করেন এই প্রৌঢ়। সংসার তেমন সচ্ছল নয়, অভাব রয়েছে, কিন্তু অভাব কিছুতেই কাবু করতে পারে না মানুষটিকে। স্ত্রী, কন্যা, পুত্র নিয়ে দিব্যি আছেন তারানাথ। জ্যোতিষীর খোলস ছাড়ালে জানা যায় তিনি একজন সিদ্ধ তান্ত্রিক, কিন্তু কোনো কারণে তার সাধনা অসম্পূর্ণ থেকে যায়। খুব অল্প বয়সে ঘর ছেড়ে ঘুরে বেরিয়েছেন বাংলার মাঠ ঘাট প্রান্তরে। তিনি সমগ্র বাংলায় পরিভ্রমণের সময় অনেক অতিপ্রাকৃত শক্তির সাথে মুখোমুখি হন। বীরভূমের এক শ্মশানে মাতু পাগলি নামের এক রহস্যময়ী সাধিকার কাছে মহাডামর সাধনা করেন, কিন্তু তাতে সফল হননি। পরে বরাকরের অরণ্যে তিনি লাভ করেন মধুসুন্দরী দেবীর বর, কিন্তু সেই সাধনাকেও সম্পূর্ণ বলা যায় না। অবশেষে থিতু হন তারানাথ। সংসার নিয়ে চলে আসেন কলকাতায়। একটা সময়ে ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে প্রচুর পয়সা করেছিলেন, কিন্তু তা জলের মতোই বেরিয়ে যায়। কায়ক্লেশে হস্তরেখা বিচার করে আর কোষ্ঠী বানিয়ে দিন যায় তার। তিনি চা এবং সিগারেট সহযোগে তার মটলেন হাউসে কয়েকজন বন্ধুদের সাথে আড্ডায় সেই অভিজ্ঞতাগুলো ভাগ করেছেন। গল্পে বলা হয়েছে লেখক তারানাথের ঘরে নিয়মিত পরিদর্শক, কখনো কখনো তার বন্ধুর সাথে, মাঝে মাঝে একা। তারানাথ তান্ত্রিক নিঃসন্দেহে বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কলমে রচিত তারানাথ তান্ত্রিক চরিত্রটি বাংলা সাহিত্যে তৈরি করেছে এক মোহময় চিত্র। যদি তারানাথ তান্ত্রিককে সম্পূর্ণরূপে জানতে চান এবং তার রহস্যময় গল্পগুলো সম্পর্কে আপনার এতটুকু আগ্রহ থেকে থাকে, তাহলে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল মিস্ট্রি স্টেশন। কারণ আমাদের চ্যানেলে এখন চলছে তারানাথ তান্ত্রিক সিরিজ। তারানাথ তান্ত্রিকের গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চাপুন বেল আইকন, যাতে আমাদের গল্পগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। সবাইকে ধন্যবাদ।